পুজো। আর আমি উঠেছি 7টার সময়, এখন ঘড়িতে বাজে 7:45। তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, পুরোটাই আমি ফ্রেশ হয়ে গেছি। তো এখন যাব হচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য। কি শাড়ি পরে এখন অঞ্জলি দিতে যাচ্ছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। মায়ের আলমারি থেকে এই যে আমি এই শাড়িটা বার করেছি, মা একবারও এই শাড়িটা পরেনি, নতুন শাড়ি। ওর সাথে পরবো হচ্ছে আমি ওই ব্লাউজটা। আমি তো এই যে এই শাড়িটাই পরে নিয়েছি মায়ের। তো আমাকে দেখে বলো কেমন লাগছে। তো বেশি আর বক বক না করে চলো যাওয়া যাক। আমি এসেছি রাজেদের এখানে একটা দিদাদের বাড়িতে অঞ্জলি দেওয়ার জন্য। এসেই দেখি অনেক বাচ্চা আর তারপরে সবাই দাঁড়িয়ে আছে অঞ্জলি দেওয়ার জন্য। সবে মাত্র পুজোয় বসেছে, তারপর আরতি করে নিচ্ছে এখানে। এই দিদাটাদের বাড়িতেই আজকে ঠাকুরটা উঠেছে। আর এই যে এখানে তারপর ঠাকুরমশাই আরতি করে নিল আর সব বাচ্চারা বসে আছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর একসঙ্গে তো সবার হয়নি, তাই জন্য আমি লাস্টে পুষ্পাঞ্জলি দিতে বসেছি। এখানে আমরা মাত্র 5 জন পুষ্পাঞ্জলি দিয়েছি। তারপরে প্রথমে আমরা ফুল নিয়ে নিয়েছিলাম আর তারপরে এখানে তোমাদেরকে একবার ঠাকুরটাকেও দেখিয়ে দিলাম। আর চলো পুষ্পাঞ্জলি কিভাবে কি মন্ত্র বলছে তোমাদের একবার শুনিয়ে দিই। নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র। পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছিলাম কাকিমাদের এখানে। আর কাকু সবাইয়ের জন্য এখানে ছাতু গুলে নিচ্ছে, কারণ আমরা কেউই সকাল থেকে কিছু খেয়ে যাইনি। আর তারপর এখানে আমাকে 1 গ্লাস ছাতু দিয়ে দিয়েছে। আমি খেয়ে দেবার বাড়ি যাওয়ার জন্য বেরোলাম। কাকু এখান থেকে বাইকটা বার করে নিল। আর বাইকটা অনেক দিন বের করা হয়নি বলে ধুলোও পড়েছিল, সেই ধুলোটাই ভালোভাবে মুছে নিল। আর মুছে নেওয়ার পর আমিও বাইকের ওপরে উঠে গেলাম। আর এই যে আমি এবার বাড়িতে চলে যাচ্ছি। আমি গিয়ে আবার রেডি হব, ওই জন্য বললো হেঁটে গেলে তো দেরি হয়ে যাবে, চলো আমিও যাচ্ছি যেখানে বাজারে, তা তোমাকে ছেড়ে দিয়েই আসি। আমাকে তো কাকু বাড়িতে দিয়ে বাড়ি চলে গেল, মানে বাজার করতে যাবে। আর আমি তো চলে এসেছি, এবার আমি ফ্রেশ হবো, চেঞ্জ করে আরও একটা শাড়ি পরবো ঘুরতে যাওয়ার জন্য। তো কোন শাড়িটা পরছি কি করছি সবটাই তোমরা এই ব্লগে দেখতে পাবে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। তো চলো কোন শাড়িটা পরছি তোমাদেরকে একবার দেখিয়েই দিই। এই যে এখানে শাড়িটা আমি বের করে নিয়েছি, এই শাড়িটাই আমি পরে যাব। এটা হলো মালবেরি সিল্ক। তো এখানে আমি সব কিছুই রেডি করে নিয়েছি যাতে হাতের কাছে সবটা থাকে আর তাড়াতাড়ি হয়ে যায়। এই ব্লাউজটা বানিয়েছিলাম, পেছনে হুক করেছি, সামনেটা এরকম। কেমন হয়েছে জানিও অবশ্যই। চলো ঝটপট রেডি হয়নি। রেডি হওয়ার সময় তোমাদের সাথে একটুও ভিডিও করতে পারিনি, তার কারণ হলো আমি এই শাড়িটা পরার সময় এতটাই বিরক্ত হয়ে গেছিলাম যে বলার মতো না। শাড়িটা এতটাই স্লিপ করছিল যে একবার কুচি ঠিক হচ্ছে তো আঁচল ঠিক হচ্ছে না, আর আঁচল ঠিক হচ্ছে তো কুচি ঠিক হচ্ছে না। আমি কিন্তু অন্য কেউ শাড়ি খুব সুন্দরভাবে পরিয়ে দিতে পারি, কিন্তু আমি নিজের বেলায় কেন হয় না আমি সেটাই বুঝতে পারিনি। তো আমি এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে, তো এবার আমি বেরিয়ে যাব, চলো যাওয়া যাক। আর আজকে আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল, এসেই আমরা গাড়ি পেয়ে গেছি। আর এই যে রাজ আর আমি অটোর মধ্যে উঠে বসে পড়েছি, যাবো হচ্ছে জগাতে। আর যেতে যেতে দেখলাম হচ্ছে এইগুলো। আর রাস্তার মধ্যে আজকে বেরিয়েছিল এই নগর কীর্তনগুলো, এখানে কীর্তন করতে করতে যাচ্ছিল। আর সব মেয়ে বউরা তো সব সারি সারিভাবে যাচ্ছিলো। আর এতটাই জ্যাম হয়েছিল যে বলার মতো না, অনেক জ্যাম হয়েছিল আর যেতেও অনেক দেরি হয়ে গিয়েছিলো। তারপর আমরা নেমে গিয়েছিলাম হচ্ছে জোকাতে। আর এখান থেকে আমরা গাড়ি ধরবো, তাই জন্য হেঁটে হেঁটে যাচ্ছিলাম পুরো মেন রাস্তার ওইখানটাতে। আর এসে তারপর দাঁড়িয়েছিলাম, রাজ এখানে উবের বুক করছিল আর এখানে বুকিং নিচ্ছিলই না, তাই জন্য অনেকক্ষণ থেকে থেকে আমরা ধরলাম আবার ঠাকুরপুকুরের গাড়ি। ঠাকুরপুকুরে নেমে আগে চলে গিয়েছিলাম হচ্ছে খাবারের একটা দোকানে। আর গিয়ে আমরা ওখানে অন্য কিছু খাবার চাইছিলাম, কিন্তু বিরিয়ানি ছাড়া আর কিছু তখন হয়নি, তাই জন্য আমরা এখানে স্পেশাল একটা চিকেন বিরিয়ানি অর্ডার দিয়ে আমরা এখন উপরের দিকে চলে যাচ্ছি, মানে উপরে খাবার একটা জায়গা আছে সেইখানে। আর আমি রাজকে বলছিলাম যে আমাকে ফলো করতে করতে উপরে চলে আয়, আমরা যেখানেই যাই না কেন ঠাকুরপুকুরে আমাদের নামতেই হয়, তাই জন্য এখান থেকে আমরা বাড়ির জন্য খাবারও নিয়ে যাই, আবার টাইম থাকলে এখানে খেয়েও যাই, তাই জন্য এই রেস্টুরেন্টটা পুরোটাই আমাদের জানা। আমরা নিয়েছিলাম একটা স্পেশাল চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি রাজ চাইছিল কিন্তু মাটন তখন হয়নি। আর একটা কথা বলে রাখি, আমরা কিন্তু আজকে বিরিয়ানি খাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু বলে না শীত গ্রীষ্ম বর্ষা বিরিয়ানি ভরসা, এই বিরিয়ানি ছাড়া আজকের রেস্টুরেন্টে তখন কিছুই অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য এখানে নিয়ে নিয়েছিলাম স্পেশাল বিরিয়ানি। আর এখান থেকে আমি তো আমার প্লেটে তুলে নিলাম, আর তারপরে এই গগরাসে খাওয়া শুরু করে দিলাম আমরা। আর বিরিয়ানিটা ভালোই ছিল, স্পেশাল বিরিয়ানির মধ্যে দিয়েছিল 2 পিস চিকেন, 1 পিস আলু আর 1 পিস ডিম, কিন্তু এখানে আমরা 1 পিস ডিমটা এক্সট্রাভাবে নিয়ে নিয়েছিলাম। আচ্ছা বিরিয়ানির মধ্যে কার কোনটা খেতে ভালো লাগে বলো তো? আমার কিন্তু বিরিয়ানির আলুটাই সব থেকে বেশি ভালো লাগে খেতে। এবার হাতটা ধুয়ে বাড়ি থেকে জল নিয়ে চলে এসেছি, কারণ জল রাখা ভালো। আর আমাদের এদিকে বাইরে বেরিয়ে জল তেষ্টা খুবই পাই, বাড়িতে থাকলে আমি একদমই জল খাই। এখানে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার গিয়ে ট্যাক্সি ধরতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে। যতই ভাবি তাড়াতাড়ি বেরোবো, তাড়াতাড়ি আর বেরিয়ে হলে ওটা না। তো দেখি নিচে যাই যে ট্যাক্সি পাই।
উবের করছিলাম, উবেরে কোনো গাড়ি দেখছিলাম অ্যাভেলেবেল নেই, সেই জন্য দেখি ট্যাক্সি নিচে কত কী বলে। আগে থেকেই কিছু মানে প্ল্যান ছিল না ওরকম বেরাবো, দেখা যাক কোথায় যাই। ইচ্ছা আছে ময়দানে যাওয়ার, দেখি কী হয়। খাওয়া দাওয়া তো পুরো শেষ, এবার আমরা নিচে নেমে যাচ্ছি। এবার বিল পেমেন্ট করবো আর যাবো। আর এখান থেকে আমি নামছি আর রাজ আমাকে ভিডিও করে দিচ্ছে। আমি বললাম বিরিয়ানির টাকাটা আমি দেবো, কিন্তু আমাকে দিতেই দিল না। আর আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একসঙ্গেই পড়েছে, আমার জন্য রাজ এখান থেকে কিনে নিচ্ছে একটা রোজ। আর রাজ তো ভালোভাবেই জানে যে আমি ফুল খুবই পছন্দ করি। ওখান থেকে একটা ভালোভাবে ফুল দেখে নিই, আর এখানে ভালোভাবে দেখছে যে ফুলটা ঠিক আছে কিনা। তারপর ফুলটা নিয়ে এই দাদাটাকে দিয়ে দিল ভালোভাবে র্যাপ করে দেওয়ার জন্য। তারপর রাজ আমাকে বলছিল যে পিঙ্ক, তারপর হোয়াইট আর ইয়েলো এগুলো দিয়েও একসঙ্গে ফুল নেবে, কিন্তু আমি ওকে বললাম যে এত ফুলের দরকার নেই, একটাই যথেষ্ট। তো ও শুনবে না, অনেক বোঝানোর পর তারপরে শুনলো। তো ফাইনালি গাড়িতে উঠলাম, এখন বাজে কটা বাজে? 1:20 অলরেডি বেজে গেছে। আজকে গরমটাও পড়ে গেছে না, ভালো প্রচণ্ড গরম হচ্ছে, প্রচণ্ড। 1:20 বাজে, এখন গাড়িতে উঠেছি, জানি না কখন যাবো। আর ময়দানে কি ভালো লেগেছে আমি জানি না, ময়দানে গিয়ে কী করবো। আমি বললাম যে ভিক্টোরিয়ায় চল, আজকের দিনে যেখানে যাও ভিড় হবে প্রচুর। ময়দানটা একটু ফাঁকা জায়গা। চলো দেখি। আর ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজোটা একদিনে পরে আরও মানে লোকের চাপটা, কাতরিদের চাপটা বিশেষ করে বেড়ে গেছে। প্রত্যেক বছরই ভাবি যে তাড়াতাড়ি বেরোবো, 11টা আগে বেরোবো, তাড়াতাড়ি বাইরে ঢুকবো, কোনো বছরই হয় না। সেই বেরাতে বেরাতে 12টা বাজবে। ও সকালবেলা গিয়েছিল পুষ্পাঞ্জলি দিতে আমাদের ওখানে, তোমরা দেখেছো। আর সাজতে সাজতে তো আর মানে কিছু বলার নেই। একটা দিন যেহেতু হাতে পাই, সাজ তো মানে করতেই হবে। এবার আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো একটু, কারণ ওখানে তো বিরিয়ানিটা খেয়ে বেরিয়ে এলাম। আমাদের ইচ্ছা ছিল বিরিয়ানি বা অন্য কিছু নিয়ে গাড়িটা খাবো, কিন্তু বিরিয়ানিটা নিয়ে গাড়িটা খাওয়াটা একদম অসুবিধাই হতো, তাই জন্য ওখানে বসেই খেয়ে নিলাম। আর কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে নিয়েছি, তাই ওর তো বিরিয়ানি খাওয়ার ইচ্ছা একদমই ছিল না, আমারও ছিল। কিন্তু খিদে পেয়েছিল, আর যাচ্ছি যেহেতু ময়দানে ওখানে, তাই আমি মিথ্যা কথা বলি। আর ওখানে কোনো দোকান পাবো কি তারও ঠিক নেই। আর সেই সকালবেলা তো ছাতু খেয়েছিলাম, খিদেও পেয়ে গিয়েছিল, খেয়ে নিলাম। তারপরেই চলে এলাম হচ্ছে তারাতলা ব্রিজের কাছে। তো আজকে গাড়ি ঘোড়া তোমরা দেখতেই পাচ্ছ যে গাড়ি ঘোড়ার চাপ অতটাও নেই। আর এই যে আমাদের গাড়িটাও ভালোভাবে স্লোভাবেই এগোচ্ছিল। আমাদের প্ল্যানে আবার চেঞ্জ হয়েছে, আমরা ময়দানে যাচ্ছি না, ভিক্টোরিয়াতেই যাচ্ছি। তো কখন যে কি মানে কথা বলে নিজেরই ঠিক নেই। আমরা তো গাড়ি থেকে নেমে গেলাম, এবার যাব হচ্ছে ভিক্টোরিয়ার দিকে। তারপর আসার পথে যদি সময় থাকে তাহলে ময়দান থেকে ঘুরে যাব। এখানে সারি সারি ঘোড়ার গাড়ি তো ভর্তি, ইচ্ছা করছে চড়ার, কিন্তু আবার ভয়ও লাগছে। আর ওই যে ওই পারে ভিক্টোরিয়া, আমরা এইটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা ট্যাক্সি ড্রাইভারকে বললাম যে ভিক্টোরিয়ার সামনে দাঁড় করা, তো ওখানে নো এন্ট্রি ছিল, কিছুটা আগেই দাঁড় করিয়েছিল যেখানে ঘোড়ার গাড়ি আরে দাঁড়িয়ে থাকে। তো সাইড থেকে যাচ্ছিলাম, এলাম এত ভিড়, তো আবার বললো যে ওখানে ঢুকে বেকার লাভ নেই, বসার জায়গা পাওয়া যাবে না। আজকে এত রোদটা বেরিয়েছে, আর রোদটা শুধু দেখো একবার, সেই জন্য। আজকের কথা ছিল নাকি বৃষ্টি হবার, কোথায় বৃষ্টির তো কোনো আবহাওয়াই নেই, আর মেঘলাও করেনি, আর রোদ ঝলমল করছে, আর প্রচণ্ড পরিমাণ গরম হচ্ছে। এটা বলাই যাবে না যে এটা শীতকাল। সেই জন্য হাঁটতে হাঁটতে একটু এলাম ময়দানে, এখানেই ঘোরাঘুরি করছি। আপাতত একটা ছাওয়া জায়গা পেয়েছি, এখানে একটু গল্প আরে করি বসে, তারপর মনে হলে যাব ওখানে, ঢুকবো ভিক্টোরিয়াতে। আমার তো মাঠ খুবই পছন্দের একটা জায়গা। তো তোমাদের কার কোনটা পছন্দের অবশ্যই কিন্তু জানাতে পারো। এখান থেকে 42টা খুব দারুণভাবে দেখা যাচ্ছিল। তারপরে এই দেখো এখানে কত রকমের গাছ ছিল, এই গাছে কত দারুণ দারুণ পিঙ্ক পিঙ্ক ফুল ফুটেছিল। আর এখানে খাবারের দোকানও ছিল। তারপর তো আমরা খুব এনজয় করলাম। তারপর রাজ আমাকে দিয়ে দিল ভ্যালেন্টাইন উপলক্ষে এই গোলাপটা। আমার সত্যি কথা বলতে এই ফুল খুবই পছন্দের, সেটা যেই ফুলই হোক না কেন। আর আমি তো এই ফুলে অনেক রকমের ফটো তুলেছি। আমার পিছনেই দাঁড়িয়ে ছিল একটা ঘোড়া। তোমরা 42 বিল্ডিংটা একবার দেখো শুধু এখান থেকে,
যারা জানো না তাদের জন্য বলে দিই, এটা কিন্তু কলকাতার সব থেকে উঁচু বিল্ডিং 42। দেখতে কতটা ক্যাডবেরির মতো লাগছে না, যে পার্ক হয় পার্কের মতো। অনেক তো বকবক হলো, এবার আমরা একটু বসবো কারণ একটু পা ব্যথা করছিলো। আর আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম পেপার। আমি জানতাম এইভাবেই আমাদের বসতে হবে, আর শাড়ি জামা কাপড় যেহেতু ভালো ওই জন্য এমনিভাবে বসাই যেত না। ওই জন্য রাজকে আমি এইটা ছিঁড়ে নেবো বললাম, আর রাজকে একটা ভাগ দিয়ে দিলাম আর আমি একটা ভাগ নিয়ে নিলাম। আর আমরা তো এখানে অনেক গল্প করছিলাম বসে বসে, আর তারপরেই চলে এলো একটা পেয়ারা মাখা কাকু। তো এখানে এসে বললো পেয়ারা মাখা খাওয়ার জন্য, সামনেই দাঁড়িয়ে বললো রাজ বললো খাবি? আমি তো বললাম প্রথমে না, তারপরে বললাম ঠিক আছে নিয়ে আয়। আর আমরা যেখানে থাকবো ঝগড়া মজা আনন্দ আর আবার খাওয়া দাওয়া এইগুলো তো থাকবেই, মানে আমরা যেখানে যাব আমাদের সাথে ওইগুলোও যাবে। তারপর আমরা একটু বসে বসে বকর বকর করে নেওয়ার পর রাজ এখানে গেল হচ্ছে এখানে পেয়ারা মাখা কিনতে। এখানে বসেছিলাম, ও বললো যে পেয়ারা মাখা খাবে, সেই জন্য দাঁড় করালাম কাকুকে। আমি পেয়ারা কোনটা পাকা কোনটা কাঁচা জানিই না, কাকু বললো এটাই বেস্ট হবে। মাখিয়ে দেবা নুন দিয়ে? না মাখিয়ে দাও, নুন দিয়ে। মশলা টশলা আছে কিছু? আছে না। এটা কি গো, আমরা? আমরা হ্যাঁ, এটা তাহলে একটা আমরাও মাখিয়ে দাও। ওই আমরা খাবি তো? হ্যাঁ খাবি না আমরা? আমরা খাবি না? এটা কি হবে, আমরা বিলিতে না দিছি হবে? বিলাতি হবে? দাও তাহলে একটা আমরাও মাখিয়ে দাও। এখানে ও তো আমার হাতে ক্যামেরাটা দিয়ে ওখানে পেয়ারা মাখাটা আনতে গেল। সত্যি বলতে ময়দানটা আমার খুবই ভালো লাগছে, এই ফার্স্ট টাইম এলাম। এমনি ফোনে দেখেছি কিন্তু এত সুন্দর আমার সত্যি খুবই ভালো লাগে। মাঠ তো আমার এমনিতেই খুবই ভালো লাগে। এই যে পেয়ারার মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে। টোটাল পেয়ারা মাখাটা 80 টাকা। পেয়ারার একটা আমরা ছিল, বিলাতি না দেশি আমি ঠিক বুঝতে পারলাম না। বিলেতেই আমরা টোটাল 80 টাকা নিল, মানে কেটেও দিয়েছে, কিছু বলাও যাবে না আর, মানে গলা কাটা ব্যাপার আর কি। তো যাই হোক, ওনারাও কষ্ট করছে না, তবু আমার মনে হয় বেশিই নিয়েছে। আমরা যেখানেই যাই খাওয়া দাওয়া কিন্তু মানে কি বলবো আমাদের সাথেই যায়। খাওয়া দাওয়া ছাড়া মানে আমরা অচল। টুকটাক কিছু মুখ তো চালাতেই হবে। আর শুধু আমি নয়, ও মুখে একটা পেয়ারা নিয়ে মুখে ঠেসেছে। না পেয়ারাটা ভালোই খেতে, খারাপ না। এখন তবু ফাঁকা আছে, বিকালবেলা মানে পুরো রোদ বলে এখন সব ছাওয়াতে আছে। বিকালবেলা পুরো এখানে ভর্তি হয়ে যাবে, মানে গিজগিজ করবে। দুটো দিন একসঙ্গে পড়লে যা হয়। খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল। এখানে আমরা চুপচাপ বসেছিলাম আর খুব সুন্দর হাওয়া আসছিলো এক একবার না, খুব দারুণ লাগছিলো। আর পাশে তো একজন এসে বসলো, সেটাই ওকে আমি বলছিলাম যে এত বড় মাঠ থাকতে সেই আমাদের পাশে এসেই বসতে হলো। আর পাখির আওয়াজ তো খুব দারুণ লাগছিল। আজকে সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা আমাদের দুজনের খুবই সুন্দর কেটেছে। এত সুন্দর কাটবে আগে কিন্তু আমরা ভাবিনি, কোনো প্ল্যানই ছিল না কোথায় যাব না যাব। গাড়িতে উঠেই ডিসিশন নিয়েছি যে এখানেই আসা হবে। We began to feel the fire. We rise like tall এখানে রাজ চলে গেছে আইসক্রিম খাওয়ার জন্য। আমি ওখানে চুপচাপ বসেই ছিলাম, তো ওর দিকে তাকিয়েছিলাম, ও কখন ভিডিও করছে আমি তো ওটা দেখিনি। আর ও ওখান থেকে আইসক্রিম নিয়েছে পেস্তা কুলফি, ও আমাকে বলছিল খাওয়ার জন্য, আমি খাই। তো সব কিছু ঘোরাঘুরি হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি একটু বাড়ির দিকে। মানে এখান থেকে আমরা আবার ক্যাব নেব, নিয়ে তারপরেই যাব। তারপর যেতে গিয়ে দেখতে পেলাম হচ্ছে ফুচকা। আর এইখানেই তো মেয়েদের একটা মানে দুর্বল জায়গা, ফুচকা দেখতে পেয়ে এখানে পাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছি। তো আমি এখানে একটাই পাতা নিয়েছি, রাজ আর আমি খেয়ে নেবার। ফুচকাটা খুবই বড় দিয়েছিল। তারপর আমি এখানে একটু ভেঙে আর খেয়ে নিলাম। তারপর আরও একটা ফুচকা দিল, সেটা রাজকে খাইয়ে দিলাম, কিন্তু ফুচকাটা আমার একদমই ভালো লাগেনি, তাই জন্য আমি বেশি খাইও নি। রাজও খেয়ে নিল ফুচকা। এখানে অনেকক্ষণই বসে গল্প করছিলাম। এবার বাড়ির দিকে যেতে হবে, আস্তে আস্তে গাড়ি করতে হবে, দেখি ট্যাক্সি আরে বাইক কি নইলে আবার উবের করতে হবে। শয়তান ফুলটাকে নিয়ে বুকের মধ্যে দিয়ে দিয়েছি।
দেখি এবার উবের করতে হবে, অনেকক্ষণই বসে গল্প করলাম। ও বলছে যে আর গিয়ে লাভ নেই ভিক্টোরিয়াতে, বেকার। আর প্রচন্ড কি ভিড়। হবে গিয়ে, ভিড় আর হবে। আমার একদম ভিড় ভালো লাগে না। আর এখানে আমরা যখন এসেছিলাম তখন ফাঁকা ছিল, এখন ভালোই ভিড় হয়ে গেছে। সন্ধে হলে নাকি আরও ভিড় হবে, একটা কাকু বললো। চলো গাড়িতে উঠি। আমি যখন আইসক্রিম খাচ্ছিলাম ওকে বললাম যে তুই খাবি, ও বললো না এখন খাওয়ার ইচ্ছা নেই। ও আবার বলছে আমি কর্নেটও খাবো। যা গিয়ে খেয়ে যা, আমি খাবো না, আর আমার খাওয়া হয়ে গেছে। তুই যে আইসক্রিম খাচ্ছিস আমি আইসক্রিম খাই না। আমি পেস্তা কুলফি খাচ্ছিলাম, ও বললো এটা ভালো না। আর তখন ফটো তোলায় মানে মত্ত ছিল এত যে ওর আইসক্রিম খাওয়ার তখন ইচ্ছা ছিল না। আমি গরম বললাম হচ্ছে তুই এখন। খেয়ে নে, ও বললো খাবো না, এখন ওর আইসক্রিম খেতে ইচ্ছা করছে, আবার আমাকে হেঁটে হেঁটে যেতে হবে ওর সাথে। ভাবছিলাম উবেরটা করবো, ও আবার আইসক্রিম কিনতে যাচ্ছে। আইসক্রিমটা নিয়ে আমি উবেরের মধ্যে বসে বসে খাই। কোনটা দেখ, মিল্ক এটা দেখ, আমিও তোর মনে হয় আমার খেতে লাগে। তুই কোনটা খাবি? আমারটা নে, আমিও খাবো। হ্যাঁ 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 ওই। তো ও বলছিল যে, এতক্ষণ ভাষণ মেরে মেরে এই শেষ। তা আমিও এটা কিনলাম। আমাদের মতো কে কে আইসক্রিম লাভার কমেন্ট করো তাড়াতাড়ি। আর এবার গাড়িটা ধরতেই হবে, অনেকটা লেট হয়ে গেছে। কটা বাজে? 4টে, 4:30 মতো বাজে, 3:45 মতো বাজে। আর ভালো লাগছে না এখানে, অনেকক্ষণ বসে গল্প করলাম। কটায় এসেছিলাম? 2টো না, 2টোর সময় এসেছিলাম। তো এখান থেকে ক্যাব নেবো এবার, নিয়ে সোজা বাড়ি যাবো। আর ভালো লাগছে না। আমি উঠেছি অনেক সকাল সকাল, ও এসে আমাকে ঘুম থেকে তুলে দিয়েছে। ও পুষ্পাঞ্জলি, আমি পুষ্পাঞ্জলি দিই না কোনো বছরই, মানে পুষ্পাঞ্জলি লাস্ট দিয়েছিলাম যখন স্কুলে পড়তাম, তারপর পুষ্পাঞ্জলিটা বন্ধ করে দিয়েছিলাম। ও আজ সকাল সকাল এসে তুলে দিয়েছি, সেই জন্য মানে ঘুমও পাচ্ছে প্রচুর। খাবো না করে দুটো হাত মেখে পুরো ভর্তি করে খাচ্ছে। আর আর ও- ফাইনালি ও যে কাগজটা খুলতে গেছে ওটা পড়ে গেছে। আমার ভাগ্যে তো আইসক্রিম খাওয়া নেই। আর গাড়ি পেয়ে গেছি। প্রচণ্ড গরম হচ্ছে, প্রচণ্ড। এই সবে মাত্র বাড়িতে ঢুকলাম, আর একটু ফ্রেশ হব। আর ভালো লাগছে না, সারাদিন কি করলাম না করলাম সবটাই তো তোমাদেরকেও দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের ফ্রেন্ডস রিলেটিভসদের মধ্যে আমার ভিডিও একটু শেয়ার করে দিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।